হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বেশ গুরুত্বপূর্ণ কতকগুলো টপিক নিয়ে হাজির হয়েছি। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রাইমারি ইন্টারভিউতে হামেশাই জিজ্ঞাসা করে। তো আজকে আমি এনেছি অভিজ্ঞান পর্ব ২। তোমরা জানো আমি প্রাইমারি ইন্টারভিউ এর জন্য মূলত এই চ্যানেলেতে গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো আজকের ভিডিওতে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিং জিনিসটা কি? তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনেছো। তা আর্টিফিশিয়াল লার্নিং কি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে? এই প্রশ্নের উত্তর আমি আজকের ভিডিওতে তোমাদের দিতে চলেছি। সেই সাথে তোমরা জানতে পারবে একজন প্রাথমিক শিক্ষক হিসাবে তোমার স্কুলেতে দায়িত্ব কি হবে? এই প্রশ্নটা কিন্তু হামেশাই জিজ্ঞাসা করে একজন প্রাথমিক শিক্ষক হিসেবে আপনি কি কাজ করবেন স্কুলেতে? আপনার দায়িত্বটা কি থাকবে? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে আজকের ভিডিওতে। এবং একজন ভালো শিক্ষকের কি গুণাবলী থাকা উচিত? অর্থাৎ আদর্শ শিক্ষকের গুণাবলী কি থাকা উচিত? এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। যদি কোনো ছাত্র পড়াশোনায় দুর্বল হয়, তাহলে আপনি কি করবেন? এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন। এটা কম বেশি প্রত্যেক মানে ইন্টারভিউতে জিজ্ঞাসা করে ইন্টারভিউয়াররা। তো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। এবং এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ সেই অনুযায়ী শিক্ষার যে কাঠামোটা বর্তমানে বানানো হয়েছে, সেই কাঠামোটা কি করা হয়েছে, সেই কাঠামোটা সম্পর্কে তোমরা আজকে একটা আইডিয়া পাবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পেতে চলেছ। কাজেই তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য বহু গাইডেন্স দিয়েছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো এই ধরনের ইন্টারভিউ ইন্টারভিউয়ের প্রস্তুতি সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে সবার প্রথমে। তো চলো সরাসরি আজকে ক্লাসটা শুরু করি। তা তোমাদের সাথে আমি রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি লাস্ট যে নিয়োগ হয়েছে ২০২২ নিয়োগে আমি সিলেক্ট হয়েছি ২০১৭ টেট থেকে। তো আমার ইন্টারভিউতে স্কোর ছিল ১০ এর মধ্যে 9.7। তো ৯.৭ পেয়েছিলাম আমি ইন্টারভিউতে। এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল, নোটস যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই সমস্ত নোটস, স্টাডি ম্যাটেরিয়াল পড়েই কিন্তু আমি ১০ এর মধ্যে 9.7 কিন্তু স্কোর করতে পেরেছিলাম। তাই আমার ধারণা তোমরা যদি আমার এই গাইডেন্স তোমরা যদি ফলো করো, তোমাদেরও কিন্তু ইন্টারভিউতে খুব ভালো নাম্বার হবে। তো চলো একে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটা হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিং কি? তো আর্টিফিশিয়াল লার্নিং এটার উত্তরটা যদি আমরা খুব সুন্দরভাবে সংক্ষেপে গুছিয়ে বলি, তাহলে এরকম দাঁড়ায় যে আর্টিফিশিয়াল কথাটার অর্থ হলো স্যার কৃত্রিম, আর লার্নিং কথার অর্থ হলো শিখন। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম আর লার্নিং মানে শিখন। তো স্যার আর্টিফিশিয়াল লার্নিং হলো এমন একটা শিখন ব্যবস্থাপনা যেখানে কৃত্রিম পদ্ধতিতে, অর্থাৎ কোনো রকম ইনস্ট্রাক্টরের উপস্থিতি ছাড়াই শিক্ষার্থীদের শিখনটা সম্পন্ন হয়ে থাকে। তা এই ধরনের শিখন ব্যবস্থাকেই বলা হয় আর্টিফিশিয়াল লার্নিং। যেমন স্যার কম্পিউটারের মাধ্যমে শিখন। ওকে? এই যে প্রশ্নের উত্তরটা তোমরা যদি বলে দাও এবং নিজের মতো করে গুছিয়ে বলবে, এমন নয় যে আমি যেই টার্মটা যে শব্দটা ইউজ করেছি সেইটাই হুবহু তোমাকে কপি করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তোমরা তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা গুছিয়ে বলবে এবং পুরোটাই যে বলতে হবে এমন নয়। মোদ্দা কথা যেটা জিস্ট যেটা সেটা বললেই কিন্তু হয়ে যাবে। দেখো পরের প্রশ্নটা হচ্ছে শিক্ষা কি? শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া, এটি যে প্রসেস যার মাধ্যমে মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং আচরণের উন্নতি ঘটে বা উন্নয়ন ঘটে। ওকে? পরের প্রশ্নটা দেখো, একজন প্রাথমিক শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কি? এটা একটা কমন প্রশ্ন যেমনটা বললাম। এই প্রশ্নের উত্তরটা হবে এরকম, স্যার প্রাথমিক শিক্ষক হিসাবে আমার কর্তব্য হবে ছাত্রদের মানসিক এবং নৈতিক বিকাশ ঘটানো।
তাদেরকে নিয়মিত পাঠদান এবং তাদেরকে মূল্যায়ন করা, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। এগুলো হলো একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের কর্তব্য, অর্থাৎ প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকের এগুলি হচ্ছে দায়িত্ব, যেটা তোমরা হতে চলেছ। পরের প্রশ্নটা হলো ভালো শিক্ষকের গুণাবলী কি, কি? অর্থাৎ আদর্শ শিক্ষকের গুণাবলী তোমরা এই প্রশ্নের একই উত্তর দেবে। সেটা হচ্ছে স্যার তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, তার মধ্যে সহানুভূতি থাকবে, সহানুভূতিশীল হবেন, আত্মনিয়ন্ত্রণ থাকবে তার মধ্যে, অর্থাৎ খুব একটুতেই রেগে যাবেন না, রেগে গিয়ে ছাত্রছাত্রীদের মারধর তিনি কখনোই করবেন না। অর্থাৎ তার আত্মনিয়ন্ত্রণ থাকবে, তার ভালো যোগাযোগের দক্ষতা থাকবে, বিষয় সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান থাকবে এবং ছাত্রছাত্রীদের প্রতি তার ভালোবাসা থাকবে। এগুলি হলো একজন আদর্শ শিক্ষকের গুণাবলী। পরের প্রশ্নটা, যদি কোনো ছাত্র পড়াশোনায় দুর্বল হয়, তাহলে আপনি একজন শিক্ষক হিসেবে কি করবেন? এটা খুবই একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। এর উত্তরটা হবে এরকম, স্যার তার দুর্বলতার জায়গাটা বুঝে নিয়ে ধীরে, ধীরে তাকে আমি সাহায্য করব। তাকে অতিরিক্ত সময় দেব এবং তাকে উৎসাহ দিয়ে তাকে তার মধ্যে শেখার আগ্রহ জাগাবো। অর্থাৎ তাকে উৎসাহিত করব জিনিসগুলো শিখতে। তো সহজভাবে সংক্ষেপে বলতে হবে বাবু। খুব বড় প্রশ্নের উত্তর করলেও হবে না। খুব ছোট একেবারেই ২-৪ টা ওয়ার্ড বললেও হবে না। একদম যেন পরিমিত শব্দচয়নটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। দেখো পরের প্রশ্নটা, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি তোমরা জানো, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা ২০২০ সালে কার্যকর হয়েছিল এবং প্রথম হয়েছিল ১৯৮৬ সালে ন্যাশনাল এডুকেশন পলিসি আনা হয়েছিল। তা ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো কিভাবে ভাগ করা হয়েছে? তো তোমরা জানো আগেতে আমরা যখন পড়েছিলাম তখন ছিল 10+2, প্রথমে 10+2 আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, অর্থাৎ প্রথমে তোমরা মাধ্যমিক পাস করতে, তারপরে তোমাদের ২ বছরের জন্য তোমরা 11 এবং 12 পাস করে তারপর উচ্চ মাধ্যমিক পাস করতে। তারপরে ছিল 3, অর্থাৎ ৩ বছরের গ্র্যাজুয়েশন ছিল এবং তারপরে আবার ২ বছরের মাস্টার্স ছিল। তা এই যে কাঠামোটা এটা চেঞ্জ করা হয়েছে বর্তমানে, এবং বর্তমানে যে কাঠামোটা আনা হয়েছে সেটা হচ্ছে 5+3+5+3+3+4 এই কাঠামোটা আনা হয়েছে। অর্থাৎ কিরকম ব্যাপারটা? প্রথমে হচ্ছে ফাউন্ডেশন স্টেজ ৩ থেকে ৮ বছর। অর্থাৎ এই যে ৫ বছরের কথা বলা হচ্ছে না, এই ৫ বছর হবে ফাউন্ডেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার মধ্যে থাকবে, অন্তর্ভুক্ত থাকবে এই ৫ বছরটা। ওকে? তারপরে ৩ বছর হবে, তারপরে ৩ বছর এবং শেষে তারপরে ৪ বছর। এই যে 5+3+3+4 এটা হচ্ছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী যে শিক্ষার কাঠামো। ওকে? তাহলে বুঝতে পারলে তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে। এর পরের যে প্রশ্নগুলো রয়েছে যে সর্বশিক্ষা অভিযান এর উদ্দেশ্য কি? সর্বশিক্ষা অভিযানটা কি? আপনি শিক্ষক হতে চান কেন? আপনার প্রিয় সাবজেক্ট কি? এই রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা পরবর্তী পর্বেতে নিয়ে আসবো। তাই অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী যখনই ইন্টারভিউ এর প্রস্তুতি সংক্রান্ত কোনো ভিডিও আমরা আপলোড করব, সবার প্রথমে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো তোমাদের ইন্টারভিউ এর প্রিপারেশনটাকে আরো বুস্ট করার জন্য। তো আমাদের দেখতে পাচ্ছ যে মিড ডে মিল সংক্রান্ত একটা মোস্ট ইম্পোর্টেন্ট ভিডিও রয়েছে, মিড ডে মিল। তো মিড ডে মিলের এখানে A to Z তোমরা পেয়ে যাবে এবং এটা দুটো পার্ট রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2, দুটোকেই তোমরা চেক আউট করবে, তোমরা দেখবে। তোমাদের প্রচুর হেল্প হবে, আমি গ্যারান্টি দিতে পারি। দেখতে পাচ্ছ মিড ডে মিলের যে পার্ট 1 এর ভিডিও, এটা অলরেডি ২৮,০০০ মানুষ দেখে ফেলেছেন এবং এটা ১ মাস আগে ভিডিওটা আপলোড দিয়েছি। এখানে মিড ডে মিলের একদম লেটেস্ট আপডেটগুলো দেওয়া রয়েছে। অলরেডি ২৮,০০০ ক্যান্ডিডেট তোমাদের মতো তারা দেখে ফেলেছে। কাজেই তোমরা দেরি করো না। এই যে ভিডিওগুলো রয়েছে পার্ট 1, পার্ট 2 মিড ডে মিল রিলেটেড, অবশ্যই দেখে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।